প্রেস ব্রিফিং করা হয়েছে, সেই প্রেস ব্রিফিংয়ের যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু এলাকাবাসী, নিহতদের স্বজন তথা গোটা রংপুরের মানুষ কিন্তু সন্তুষ্ট হতে পারেনি। কারণ আপনারা জানেন যে 4টি মানুষকে একে একে খুন করা এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এই যে 4 জন মানুষ যখন খুন হলো, তারা নিশ্চয়ই আর্তনাদ করেছে, তারা চিৎকার করেছে। তাহলে একটা ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের আর্তনাদ, চিৎকার তাদের কোনো প্রতিবেশী শুনতে পায়নি, এটি কিন্তু আসলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে তার স্বজনরা নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু স্বজনরা তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। পরবর্তী পর্যায়ে বাড়ি তালাবদ্ধ দেখে পুলিশের সহায়তায় তারা সেখানে ভিতরে প্রবেশ করেছে। কিন্তু এই যে 4টি যে লাশ সেখানে পড়েছিল, দুর্গন্ধ ছড়ালো, সেটিকে আশপাশের কেউ দেখতে পেলে, মানে কারো নাকে কি সেই দুর্গন্ধ লাগেনি? আমরা একটি প্রশ্ন রাখতে চাই। এবং আপনারা জানেন যে সেই বাড়িতে সেদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তাহলে আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো কে? সেটি কিন্তু এই যে সংবাদ সম্মেলন যে বক্তব্য, সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়নি। আর সত্যিকার অর্থেই যে ইয়াবা সেবনের জন্যই যদি সেই 2 কিশোর সেখানে যায়, তাহলে কিন্তু পাশে যে নির্মাণাধীন যে 3 তলা বাড়ি, সেটি কিন্তু নিরাপদ ছিল। যে বাড়িতে লোকজন বসবাস করে, এই শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি, সে বাড়িতে সেই কিশোর দুজন আসবে কেন? এবং এখানে জানেন যে তারা নাকি খুনের পরে সেখানে স্নান করেছে, তারা ডাইনিং টেবিলে বসে খেজুর শশা খেয়েছে। তো তারা ইয়াবা সেবনের পরে এত স্থির মাথায় বা হিতাহিত জ্ঞান রেখে তারা এই কাজটি করতে পেরেছে, এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। যে এটি যদি আসলে একটু সুদূর প্রসারী পরিকল্পনার অংশ না হয়। কারণ তারা যে পরিকল্পিতভাবে সব করেছে, যে সেখানে 2টি মোবাইল পাওয়া গেছে, যে মোবাইল 2টি নাকি পানিতে ডিটারজেন্ট মিশিয়ে সেখানে চুবিয়ে রাখা হয়েছিল ডিভাইস নষ্ট করার জন্য। তাহলে একটা ইয়াবা খোর কিংবা ইয়াবা সেবী, ইয়াবা সেবনের পরে সে এতই সুস্থ মাথায় এই কাজগুলি কি করতে পারে? এবং আপনারা জানেন যে 2 জনকে মা মেয়েকে পাওয়া গেছে, সে মা মেয়েকে আমরা শুনেছি অনেক গণমাধ্যম লাইভ করেছে যে তাদেরকে নাকি বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাহলে আসলে আদৌ তারা ধর্ষিত হয়েছে কিনা? এখানে প্রীতিলতা চক্রবর্তীর যে বোন, তিনি বলেছে যে তাদের মুখমণ্ডল ঝলসানো ছিল, এটা প্রীতিলতা চক্রবর্তীর বোনের বয়ান। তাহলে আসলে আদৌ তাদেরকে দাহ পদার্থ বা এসিড নিক্ষেপ করা হয়েছে কিনা? আমরা কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিষ্কার হতে পারিনি। আপনারা জানেন যে বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ড, 78 বার 79 বারের মতো কিন্তু চার্জশিট দাখিলের তারিখ পরিবর্তন হয়েছে, এখনো চার্জশিট দিতে পারেনি। আর একটা চাঞ্চল্যকর 4 মার্ডারের ঘটনা এত দ্রুত কিভাবে পুলিশ নিশ্চিত করে সমস্ত কিছু বলল? আমাদের কাছে মনে হচ্ছে যে পুরো ব্যাপারটি নিয়ে একটা ধ্রুমজাল তৈরি হয়েছে এবং জনমনে কিন্তু নানা প্রশ্ন তৈরি হয়েছে। আমরা চাই যে সেই প্রশ্নের অবসান হোক। কারণ এই গণপতি চক্রবর্তী সম্প্রতি রিটায়ারমেন্টে গিয়েছেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমরা শুনেছি যে 65 লক্ষ টাকা তিনি রিটায়ারমেন্টের পরে পেয়েছেন। তাহলে এই হত্যাকাণ্ডের পিছনে এই টাকার কোনো যোগসূত্র আছে কিনা? তিনি 1 বছর থেকে সেই বাড়ির নির্মাণ কাজ করতে গিয়ে নানাভাবে তিনি হুমকি ধামকির শিকার হয়েছেন। তাহলে কারা তাকে হুমকি দিল? কোন দাদারা হুমকি দিল? কোন বড় ভাইরা হুমকি দিল? আমরা তো এটি জানতে চাই। আমাদের রংপুর শান্তিপ্রিয় শহর, রংপুর শহরে এই ধরনের 4 মার্ডারের ঘটনা দেশ স্বাধীনের পরে হয়নি। আজকে মানুষের যে ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় মানুষ, এই ঘটনা কিন্তু সেটি প্রমাণ করে। আমরা ইতিপূর্বে হসিকোনীয় মার্ডার, জাপানি নাগরিক, এখানে অ্যাডভোকেট রতীশচন্দ্র ভৌমিক, বাবুসোনা মার্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু অনেক সাহসিকতা, দক্ষতার পরিচয় দিয়ে কিন্তু ঘটনার যে মূল কারণ, এখানে প্রকৃত যারা আসামি তাদেরকে কিন্তু শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমরা এই ক্ষেত্রে মনে করি যে পুলিশ সেই দক্ষতা, পুলিশ সেই তাদের যে কর্তব্যপরায়ণ যে মনোভাব, সেটির পরিচয় দিবে। এবং সোশ্যাল মিডিয়া আরেকটি বিষয়ে বেশ আলোচিত হয়েছে যে এখানে ডিবি কর্মকর্তা, খুব সম্ভবত সনাতন চক্রবর্তীর পরনে যে শার্ট ছিল, একই শার্ট এখানে আসামির পরনেও। এটি আসলে পুলিশ কমিশনারের তরফ থেকে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তরফ থেকেই কোনো বক্তব্য আসা উচিত ছিল যে আসলে একই শার্ট কীভাবে 2 জনের পরনে, এবং সেটিকে আসলে পুরোটাই কাকতালীয় নাকি এটার পেছনে কোনো কিছু আছে। আমরা সর্বোপরি যেটি দাবি করতে চাই, আপনারা জানেন যে আজকে রংপুর জেলা স্কুলের ছাত্ররা বিক্ষোভ করেছে, কারমাইকেলে বিক্ষোভ হয়েছে, রংপুর কিন্তু বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে। আমরা অনতিবিলম্বে এই যে ঘটনার যে প্রকৃত কারণ, আমরা সেটি উদ্ঘাটন হোক, সেটি চাই, এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং রংপুরের বুকে যেন এই ধরনের ঘটনা সংঘটিত না হয়। সেজন্য একদিকে যেমন রংপুরবাসীকে সচেতন থাকতে হবে, পাশাপাশি প্রশাসনেরও আমরা আরও কঠোর এবং সক্রিয় ভূমিকা দাবি করি। এখানে সম্প্রদায়ের বিষয় নেই, আমরা যেটি বলছি যে এখানে মানুষ খুন হয়েছে, তিনি হিন্দু কিংবা মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সেটি বড় কথা নয়। আমরা খুন, প্রত্যেকটি ধর্ষণ, প্রত্যেকটি আমরা সহিংসতার আমরা বিচার আমরা দাবি করি। এখানে নিহতদের যে স্বজন,
নিহতদের স্বজন, তারপরে এলাকাবাসী, তারা কেউ কিন্তু এই যে পুলিশের যে বক্তব্য সেই বক্তব্যে আশ্বস্ত হতে পারেনি, আমরাও আশ্বস্ত হতে পারিনি। আমরা মনে করি যে এই ঘটনাটি আরও তদন্তের দাবি রাখে।